তোমরা অনেকেই ভাবছো যে ভিডিও করব নয়, আজ থেকে শুরু করো। তো তোমাদের যদি 100-200 ফলোয়ার নিয়ে লজ্জা লাগে ভিডিও বানাতে, তো লজ্জার কিছু বিষয় নেই। আমি তোমাদেরকে তার আগে একটা কথা বলি। হ্যাঁ, কি বলবি বল শুনি। পাশের ঘরে তোমার ছেলেটা মাস্টার চাকরি পাইছে, তো তোমার ছেলেটাকে তুমি এখন ওয়ানে ভর্তি করেছো। যে মাস্টার চাকরি করে সেও কিন্তু একদিন ওয়ানে পড়েছিল, 1 2 3 4 সেইভাবেই পড়ে ও মাস্টার চাকরিটা পাইছে। তো তুমিও সেইভাবে 100-200 ফলোয়ার নিয়ে ভিডিও করো, দেখবে তোমার একদিন আগে তোমরা ঠিক ভিডিও করবে। আমি কথা ঠিক বলি। এতদিন বাদে আমি আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান পেয়ে গেছি। আমার ক্যারিয়ার, আমার সোশ্যাল মিডিয়া, আমার জীবনের যে লক্ষ্য, সব কিছু সমাধান ভাই আমি পেয়ে গেছি। বাহ! এতদিন জানতাম যে শেখার কোনো বয়স নেই, এখন দেখছি জ্ঞান দেওয়ারও কোনো বয়সের সীমা নেই। মানে যে কেউ জ্ঞান দিয়ে দিতে পারে। হ্যাঁ, অবশ্য সোশ্যাল মিডিয়ায় এখন যে কেউ জ্ঞান দিয়ে দেয়। মানে বাচ্চাটা আবার পাশের বাড়ি সরকারি কাকুর সাথে তুলনা করেছে, একটা দারুণ উদাহরণ দিয়েছে। তা বলি, সোনামণি, তুমি তো এখন নার্সারিতে পড়ো, তুমি এখন থেকেই যদি মোটিভেশনাল স্পিকার হয়ে যাও, তুমি কাকুর বয়স অবধি যাবে তো? সরকারি চাকরিটা পেয়েছে এই কারণেই যে কাকুর হাতে ওই সময়কে পেন আর খাতা ছিল, তোমার মতো ফোন ছিল না। থাকলে হয়তো কাকু চাকরিটা পেতো না। তুই যে কথাগুলো বলেছিস একটাও কিন্তু ভুল বলিসনি, কিন্তু বিশ্বাস কর, ওই বয়সে আমরা কার্টুন দেখতাম, মাঠে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে খেলতাম, আর তুই কী করছিস? ফলোয়ার্সের কথা বলছিস। আমি ওই বয়সে জানতামই না ফলোয়ার্স কী জিনিস। কনফিডেন্স দেখে আমি তো পুরো মুগ্ধ। কিন্তু ভাই, সরকারি চাকরি পেতে গেলে তো এই সোশ্যাল মিডিয়ায় এসে ফলোয়ার্স নিয়ে পক করলে তো হবে না, পড়াশোনা করতে হবে। যা পড়াশোনা কর, যা পড়াশোনা কর।